পুষ্টি এটা This that is what that Chua. বড় সমাধিটা হচ্ছে দানেশ পুকুরের সমাধি। নবাবী টাইমে নৌকা চালাতেন। ওনাকে বলেছিলেন মিরন মির্জাফরের ছেলে যে নবাব সিরাজদৌল্লা পালিয়ে যাচ্ছে, 1001 টাকা দিচ্ছি ধরিয়ে দাও। ওই দানেশ ফকিরই ধরিয়ে দিয়েছিলেন জুতো দেখে নবাব সিরাজদৌল্লাকে। তার নাম হচ্ছে দানেশ ফকির, ওনার ওয়াইফ আর ছেলে। নবাব সিরাজদৌল্লাকে ধরাও ছাড়া, এনাদেরকে ব্রিটিশ গুলি করে মারাও ছাড়া। সবাই চলে আসে। ওইটা তো এই সাইডে আসুন। এটা তো খোলো ওয়েট বাচ্চা ছোট তো, হ্যাঁ খুলুন খুলুন, খুলে দেন, ওখানে খুলে দেন। দাও দাও পাতলা নবাব সিরাজদৌল্লা যখন মারা যায়, নবাব সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফা বেগম হীরাঝিল থেকে স্বামীর জন্য নৌকায় করে এসে কোরআন শরীফ পাঠ করে আবার চলে যেতে নৌকায় করে হীরাঝিল। সেই হীরাঝিল ভাগীরথী নদীতে চলে গেছে। ওখানে 3খানা সমাধি আছে। আব্দুল সাবদুল গোলাম হোসেন, ওনারা নবাবী টাইমে লুৎফা বেগমের কাছে থাকতেন দেখাশোনা করার জন্য। আসুন নবাব সিরাজদৌল্লা শুয়ে আছে এসি ঘরে। এসি ঘরে শুয়ে আছে নবাব সিরাজদৌল্লার সমাধি। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি স্যার এটা। নবাবের পাঠানো ভাই মির্জা মেহেদি। নমস্কার করুন, আসুন। নবাব সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফা বেগম, হিন্দুর মেয়ে মাধবী নাম। ইনি গান বাজনা করতেন ব্রিটিশের সঙ্গে, নবাবকে পার্সোনাল কথা বলতেন। নবাবে মাধবীকে বিয়ে করে নাম দিয়েছে আলেয়া। নবাব সিরাজদৌল্লার একটাই মেয়ে, নবাব সিরাজদৌল্লার একটাই মেয়ে উম্মতি জোহরা। ইনাকো মিরন ছাড়েনি, লুৎফার কোল থেকে কেড়ে ভাগীরথী নদীতে চুবড়িয়ে মারা হয়েছে। নবাব আলীবর্দী খান, নবাব সিরাজদৌল্লার দাদু আলীবর্দী খান, ইনারি নামে খুশবু বাগান। 1740-এ নির্মাণ করেছেন খুশবু বাগান আলীবর্দী খান। নবাবী টাইমে ছিল স্যার, সব উল্টে দিয়েছি। এই সমাধিটা হচ্ছে আলীবর্দীর নাতি মমিনা বেগমের ছেলে শওকতজন পূর্ণিয়ার নবাব ছিলেন। পূর্ণিয়া, ইনার ওয়াইফ মতি বেগম। দেখুন আলীবর্দী খা তৈরি করেছে এটা দিল্লি জামা মসজিদের স্টাইল। দিল্লি জামা মসজিদের স্টাইল, মিডিলে চৌবাচ্চা। নবাবরা ওখানে জল থাকতেন, উঁচু করতেন, নামাজ পড়তেন। এখন আর কিছু সার্ভে অফ ইন্ডিয়া টেক আপ করার পর কোনো নামাজ হয় না স্যার। এখন রুদ্রতে যাবেন কিনা দেখুন। হ্যাঁ, এখানেই সময়। এখানে আলীবর্দী খা, এটাই মেন জায়গা। মুর্শিদাবাদের ভিতরে এটাই ইম্পর্টেন্ট স্পট।